অন্তর্বর্তী সরকার নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অন্তর্বর্তী সরকারের সময় ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিভিন্ন সেবা খাতে মোট ১২,৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ২৫ জুন টিআইবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৫ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রকাশিত জরিপের তথ্যে পাসপোর্ট, বিআরটিএ, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, ভূমি ও বিচার সংশ্লিষ্ট খাতে উচ্চমাত্রার এই দুর্নীতির চিত্র উঠে এসেছে। জরিপের ফলাফলে দেখা যায় ২০২৩ সালের মতো ২০২৫ সালেও সেবা নিতে গিয়ে পাসপোর্টে ৭৬.৬% এবং বিআরটিএতে ৬৩.৫% মানুষ ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছে। এরপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি, ভূমি ও বিচার সংশ্লিষ্ট সেবা। এসব খাতে পরিবার প্রতি গড় ঘুষের পরিমাণও সবচেয়ে বেশি। তবে সার্বিকভাবে পরিবার প্রতি ঘুষের পরিমাণ ২০২৩ সালের ৫,৬৮০ টাকা থেকে কমে ২০২৫ সালে হয়েছে ৫,১২৪ টাকা। জরিপে অংশ নেওয়া ৮১.৫% পরিবার মনে করে ঘুষ ছাড়া সেবা পাওয়া কঠিন, কিন্তু দুর্নীতির শিকার হলেও ৬১.৩% পরিবার কোনো অভিযোগ করেনি, কেননা তাদের ধারণা পুরো সিস্টেমই দুর্নীতিগ্রস্ত। তবে জরিপের একটা বড় অংশই জানে না কিভাবে, কোথায় অভিযোগ করতে হয়, যা দেশের নাগরিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে। টিআইবি জানিয়েছে, জরিপটি অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতির চিত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। দেশের ৮টি বিভাগের গ্রাম ও শহরাঞ্চল থেকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নমুনা কাঠামো ব্যবহার করে ২ ধাপে দৈব চয়ন পদ্ধতিতে ১,১৪৯টি এলাকা নির্বাচন করা হয়। জরিপে সুনির্দিষ্ট ১৮টি সেবা খাতের চিত্র উঠে এসেছে। নাবিলা রহিম, সময়ের আলো।